হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার। আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের সেশন শুরু করছি। আজকের সেশনে থাকছে ইস্যু অফ শেয়ারের উপর আজকে প্রবলেম সলিউশন করে দেখাবো। এই ইস্যু অফ শেয়ারের আগে আমার 3টে সেশন আছে। যারা ওই সেশনগুলো মিস করেছো অবশ্যই ওগুলো দেখে নেবে, ওই ক্লাসগুলো দেখে নাও, দেখে নিয়ে তারপরে তাহলে এই ক্লাসটা ধরতে অনেকটা সুবিধা হবে। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা যখন শেয়ার ইস্যু করার সময় আমরা হয়তো মেবি একটা শেয়ার মার্কেটে ছাড়ছি। মার্কেটে ছাড়ার সময় আমরা দেখি সবাই হয়তো পয়সা দিতে পারে না। তো সবাই যদি পয়সা দিতে না পারে তাদেরকে কি করি, আমরা বারবার নোটিশ পাঠাই। তারপর লিগ্যাল ফর্মালিটিসগুলো সমস্ত টেক আপ করার পর আমরা ওই শেয়ারগুলোকে ক্যান্সেল করে দিই। এবার ওই শেয়ারগুলোকে যখন আমরা ক্যান্সেল করি, ওই শেয়ারগুলোকে ক্যান্সেল করার পর ওই শেয়ারগুলোকে তখন বলা হয় ফরফিট করে দেওয়া হয়। ফরফিট করে দেওয়ার পর ওইগুলোকে আবার রিইস্যু করি। আজকের সেশনে দেখাবো যে আমরা হয়তো এইরকম কোনো শেয়ার হোল্ডার আছে যারা হয়তো কলে পয়সা ফেল করেছে বা অ্যালটমেন্টে পয়সা ফেল করেছে, তাদেরকে আমরা তো ফরফিট করেইছি। ফরফিট করার পর তাদের ফুল শেয়ার আমরা মার্কেটে রিইস্যু করিনি, কিছুটা শেয়ার রেখে দিয়েছি, বাকি কিছুটা আমরা মার্কেটে রিইস্যু করেছি। এবার রিইস্যু করার পর ওইখানে আমরা রিইস্যুর সময় এন্ট্রিটা কিভাবে করব, বা ওইখানে শেয়ার ফরফিচারকে ক্যাপিটাল রিজার্ভে যে পয়সাটা পাঠাই সেটা কিভাবে পাঠাবো সেটাই আজকে আলোচনা করব। ঠিক আছে, এইরকম একটা প্রবলেম আছে, দেখো পড়ে শোনাচ্ছি, তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাবে। দ্য ফ্যান্সি কোম্পানি লিমিটেড ইস্যুড 4000 ইকুইটি শেয়ার of ₹10 each at a premium 2 per share. Money payable as follows: application ₹2, allotment ₹6 including premium, first call ₹2, final call ₹2. 6000 share were applied for and allotment was made pro rata. Excess application money was adjusted towards allotment. Mr. B, who held 120 share, failed to pay first and final call money. These shares were forfeited. Out of this forfeited share, only 100 forfeited share reissued to Mr. K as a fully paid up ₹9 per share. তাহলে দেখো এখানে আমরা ছাড়বো বলেছিলাম 4000 শেয়ার। 4000 শেয়ারের যে পয়সাটা ছিল, যেখানে আমরা বিভিন্ন ইনস্টলমেন্টে পয়সাটা যেটা নিচ্ছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশানে 2 টাকা, অ্যালটমেন্টে 6 টাকা, কিন্তু ওখানে বলা আছে ইনক্লুডিং প্রিমিয়াম। প্রিমিয়াম তো বলেই দিয়েছিল উপরে 2 টাকা পার শেয়ার। তাহলে 6 টাকা যে অ্যালটমেন্টের পয়সা, ওর মধ্যে ক্যাপিটালে যাবে 4 টাকা আর 2 টাকা যাবে কোথায়, প্রিমিয়ামে। আর ফার্স্ট কল ফাইনাল কল দুটোই 2 টাকা করে। এরপর আমরা কিন্তু অ্যাপ্লিকেশান জমা পেয়েছি দেখবে 6000 শেয়ার। আমরা ছাড়বো বলেছি 4000 শেয়ার, কিন্তু অ্যাপ্লিকেশান জমা পড়েছে 6000। তাহলে সেখানে কি করতে হবে, সেখানে আমরা করেছি কি পুরাটা অ্যালটমেন্ট করেছি। তার মানে আমরা আনুপাতিক হারে শেয়ারটা সবাইকে বন্টন করেছি, কাউকেই একেবারে ফিরিয়ে দিইনি। তাহলে সেখানে এক্সেস যে অ্যাপ্লিকেশন মানিটা, সেই মানিটাকে আমরা ট্রান্সফার করে দিয়েছি কোথায়, তাদের তো শেয়ার দেওয়া হয়েছে, তাদের পরবর্তী ইনস্টলমেন্টের নাম কি, অ্যালটমেন্ট। তাহলে অ্যালটমেন্টে যখন পয়সা দিতে আসবে, যাদের এক্সেস পয়সা দেওয়া থাকবে তাদেরকে আমরা কি করব, ওই অ্যালটমেন্টের পয়সা থেকে ওটা অ্যাডজাস্ট করে বাকি অ্যালটমেন্টের পয়সাটা নেব। ঠিক আছে, এখানে 6000 শেয়ার অ্যাপ্লিকেশান জমা দিয়েছে, তোমরা ছাড়বে 4000। তাহলে কি রেশিওয়ে তোমরা দেবে, 6:4, মানে যারা 6টার অ্যাপ্লাই করেছে তাদের 4টে, বা সেটাকে কাট করলে 3টে 2টো, অর্থাৎ 3টে যারা অ্যাপ্লাই করেছে তারা পাবে কটা শেয়ার, 2টো শেয়ার। তাহলে এইভাবে যদি পায় যে এক্সেসটা আমাদের পড়ে থাকছে, তাহলে সবাই তো শেয়ার পেয়েছে। সবাই যখন শেয়ার পেয়েছে, তাদের অ্যালটমেন্ট যখন ডিউ হবে, তাদের এক্সেস অ্যাপ্লিকেশান যেটা জমা পড়ে আছে সেটাকে আমরা ট্রান্সফার করে দেবো কোথায়, ওই অ্যালটমেন্টের সময়। ঠিক আছে, দেখো এবার এন্ট্রিটা কী করে পাস করবে। আর আরেকটা ব্যাপার আছে, এখানে আমরা 120 শেয়ারকে ফরফিট করেছি, কিন্তু রিইস্যু করার সময় 100 শেয়ারকে রিইস্যু করেছি। তাহলে ওইখানটা কি করবে রিইস্যুর সময় বা ওই ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফারের সময়, ওটাই দেখাবো এই অঙ্কটায়। ঠিক আছে, দেখো আমরা প্রথমে 6000 শেয়ারের অ্যাপ্লিকেশন মানি রিসিভ করেছি। দেখো 1 নম্বর এন্ট্রি করবো কি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন। আমরা তো জানি টাকা রিসিভ করলে কি হয়, ব্যাঙ্ক ডেবিট, আর যেখান থেকে রিসিভ করেছি সেটা হবে ক্রেডিট। তাহলে ব্যাঙ্ক ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের সময় আগে টাকা জমা হয়, তারপরে ক্যাপিটালে ট্রান্সফার হয়। হ্যাঁ, কিন্তু অ্যালটমেন্ট থেকে এটাই উল্টে যায়, আগে ক্যাপিটালে ট্রান্সফার হয়, তারপরে টাকা রিসিভ করা হয়। হ্যাঁ, তাহলে এখানে প্রথমে রিসিভের এন্ট্রি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, 6000 ইন্টু কত করেছি 2, 12000। এরপর ওই অ্যাপ্লিকেশনের টাকাটা তো অ্যাপ্লিকেশনে রাখা যাবে না, ক্যাপিটালে ট্রান্সফার করতে হয়।
তাহলে অ্যাপ্লিকেশনকে কি করেছি, ক্রেডিট ছিল, ডেবিট করেছি কত, 6000 ইন্টু 2, 2 শেয়ার ক্যাপিটাল ট্রান্সফার করেছি 4000 ইন্টু 2, কারণ 4000 শেয়ার আমরা ছাড়বো বলেছি, তাহলে 4000 শেয়ারের পয়সাই আমরা কি করছি, ক্যাপিটালে ট্রান্সফার করছি। আর 2 বাকি পয়সাটা যেটা 2 ইকুইটি শেয়ার অ্যালটমেন্টে ট্রান্সফার করে দিচ্ছি কত, 2000 ইন্টু 2। ঠিক আছে, তাহলে এইটা ট্রান্সফার করলাম। দেখো আমি কিন্তু আগের যে সমস্ত সেশনে যে এরই অঙ্কগুলো করে দিয়েছি তাতে কিন্তু ন্যারেশন ফুল ডিটেলসে লিখে দিয়েছি, সেখানে ফর্মুলাতেও ন্যারেশন লিখে দিয়েছিলাম, বা আর দুটো সেশনে যে অঙ্কগুলো করেছিলাম সেখানে ন্যারেশন লেখা আছে, সেই জন্য এটাই ন্যারেশন আর লিখছি না। একই রকম ন্যারেশন, একটু যদি উল্টো কিছু হয় বা একটু যদি কোনো চেঞ্জ হয় সেটা তোমরা বুদ্ধি করে চেঞ্জ করে নিয়ে লিখবে। হ্যাঁ, একই ন্যারেশন, প্রায় একই, হুবহু একই আছে, সেই জন্য আর লিখছি না। বারবার লিখে লিখে বেকার সময় নষ্ট করছি না, কারণ ভিডিওটা নাহলে অনেক লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, এরপর অ্যালটমেন্ট যখন ডিউ করব, অ্যালটমেন্ট কি করব, অ্যালটমেন্ট ডিউ করলে অ্যালটমেন্টের সময় বলেছি ক্যাপিটাল এন্ট্রি আগে, তারপরে রিসিভের এন্ট্রি। তাহলে ক্যাপিটাল এন্ট্রি আগে মানে আমরা ক্যাপিটাল ট্রান্সফার করলে টাকা কোথা থেকে ট্রান্সফার করছি, অ্যালটমেন্ট থেকে। তাহলে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট করবো, কিন্তু 4000 শেয়ারের 6 টাকা করে, কারণ 4000 শেয়ার ছাড়বো বলেছি, 4000 শেয়ারেরই করবো। ওখানে 6000 শেয়ারের রিসিভ করেছিলাম হয়তো, কিন্তু ক্যাপিটাল ট্রান্সফার করেছি কত, 4000। তাহলে এবার পুরো কাজটা কার উপর হবে, 4000-এর উপর। তাহলে অ্যালটমেন্ট ডেবিট করেছি 4000, 2 শেয়ার ক্যাপিটাল করেছি 4000 ইন্টু 4 টাকা, কারণ ওই 6 টাকার মধ্যে 2 টাকা প্রিমিয়াম আছে, আর 2 সিকিউরিটি প্রিমিয়ামে পাঠিয়ে দিয়েছি 4000 ইন্টু 2 টাকা। তাহলে আমরা অ্যালটমেন্ট ডেবিট করেছি 4000 ইন্টু 6, এর মধ্যে কিন্তু 2 টাকা প্রিমিয়াম আর 4 টাকা ক্যাপিটাল। তাহলে ট্রান্সফার যখন করেছি 4 টাকা ক্যাপিটালে ট্রান্সফার করেছি আর 2 টাকা প্রিমিয়ামে ট্রান্সফার করেছি, সবই 4000 শেয়ারের উপর। তাহলে এটা হলো। এইবার দেখো, যখন তোমরা টাকা রিসিভ করবে, তাহলে টাকা রিসিভ করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট। তাহলে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, আচ্ছা এখানটা পুরো লিখে দিয়ে, টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, টাকা ডিউ হয়েছে কত, 24000 টাকা, কিন্তু আগে থেকে আমরা অ্যালটমেন্টে টাকা ট্রান্সফার করে রেখেছি 4000 টাকা। তাহলে যারা 4000 টাকা এক্সট্রা দিয়ে রেখেছে তারা নিশ্চয়ই আর দেবে না, তাহলে এই 24000 ডিউ হয়েছে, তার মধ্যে 4000 নেওয়া আছে, তাহলে আর আমরা নেট পাবো কত, সেটাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু অ্যালটমেন্ট। কত, 20,000, 24,000 থেকে 4,000 বাদ, তাহলে দিয়ে এটা রিসিভ করলে, তাহলে এটা হলো অ্যালটমেন্ট। এবার ফার্স্ট কল আর ফাইনাল কল আছে, চলো দেখো। এবার ফার্স্ট কল যদি ডিউ করো, তাহলে ডিউ করলে ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট 2 শেয়ার ক্যাপিটাল, 4000 শেয়ার 2 টাকা করে, তাহলে 8000 টাকা, 8000 টাকা। আর তোমরা কিন্তু বারবার বলি আমি যে এখানে আমি কিন্তু ইকুইটি ইকিউ দিয়ে ছেড়ে দিয়েছি, শেয়ার এসএইচ দিয়ে ছেড়ে দিয়েছি, ডট দিয়েছি, তোমরা কিন্তু ফুল স্পেলিং লিখবে, ঠিক আছে, নইলে নাম্বার কাটতে পারে। আমরা ভিডিওটাকে শর্ট করার জন্য হয়তো শর্টে নিয়ে চলে যাচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষার হলে শর্টকাট করবে না, তাহলে নাম্বারেও শর্টকাট করে দেবে, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট, ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, তাহলে 8000 করলাম। এরপর যখন টাকাটা রিসিভ করব, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, সেখানে দেখলাম 120টা শেয়ার আমাদের ফার্স্ট কল দেয়নি, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট করব, 4000 থেকে 120 বাদ গেলে 3880 ইন্টু 2 টাকা। কলস ইন এরিয়ার ডেবিট করবো, যারা পয়সা দেয়নি, 120 ইন্টু 2, তাহলে 240 টাকা। আর 2 ইকুইটি শেয়ার ফার্স্ট কল তো পুরো ছিল 8000, তাহলে ক্রেডিটও করে দিলাম কত, 8000। তাহলে এখানে আমরা যে টাকাটা পেয়েছি সেটা ব্যাংকে ডেবিট করেছি, যে টাকাটা পাইনি সেটা কলস ইন এরিয়ারকে ডেবিট করে রেখেছি। যে পয়সা পাইনি আমরা পাবো, সেটা তো আমাদের অ্যাসেটস, আর যে কোনো অ্যাসেটস মানে কি হয়, ডেবিট, সেই জন্য কলস ইন এরিয়ারকে কি করেছি, ডেবিট। আর এখানে ইকুইটি শেয়ার ফার্স্ট কলে ছিল কত, 8000 টাকা, সেটাকেই আমরা ক্রেডিট করেছি, দেখো ক্রেডিট করে ক্যান্সেল করেছি। তার মানে আমাদের এন্ট্রি কিন্তু এটা ক্যান্সেল হয়ে গিয়ে হয়ে আছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। আমাদের একটাই এন্ট্রি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, সেটা পার্টে পার্টে বারবার আমরা যেহেতু ইনস্টলমেন্টে পয়সা নিই, কোম্পানি যেহেতু ইনস্টলমেন্টে পয়সা নেয়, তাই বিভিন্ন ইনস্টলমেন্টে দেখা গেছে এন্ট্রি হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, এরকম হয়ে 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 দেখবো পুরো 10 টাকাই নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর মিডিলে কখনো অ্যাপ্লিকেশন এসছে, কখনো অ্যালটমেন্ট এসছে, কখনো ফার্স্ট কল এসছে, কখনো ফাইনাল কল আসবে, ঠিক আছে। এরা আসবে, এরা কিন্তু আবার ক্যান্সেলও হয়ে যাবে, একবার ডেবিট হবে, একবার ক্রেডিট হয়ে ক্যান্সেলও হবে, ঠিক আছে। কিন্তু নেট এন্ট্রিটা থাকবে কিন্তু ব্যাংক টু শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে। এরপর দেখো, এটাকেই যদি আমরা ফাইনাল কলে কনভার্ট করি, ফাইনাল কলেও তো সেই একই কেস। আমরা যখন ডিউ করব, দেখো এইটাকেই আমি নাম্বারটা খালি পাল্টে দিচ্ছি, হ্যাঁ, এটা করলাম 7 নম্বর এন্ট্রি, এটা 8 নম্বর এন্ট্রি। এখানে ফার্স্ট কলটার জায়গায় কি লিখে দেব, ফাইনাল কল, একই তো অ্যামাউন্ট হবে, কারণ 2 টাকা করেই বলেছে 4000 শেয়ারের,
তাহলে একই অ্যামাউন্ট হলো 4000 ইন্টু 2। আর এখানে যখন আমরা টাকা রিসিভ করব সেই একই তো, 2 টাকা করেই তো, 120 জন দেয়নি, তাহলে সেই একই এন্ট্রি হবে, শুধু এখানটা ফার্স্ট কলের জায়গায় কি লিখে দেবো, ফাইনাল কল। তাহলে ফাইনাল কলটাও হয়ে গেল। তোমরা যেন খাতায় আবার এরকম পাল্টাতে যাও না, তোমরা পুরো 8টা এন্ট্রি করবে। আমি মুছে করছি, তোমরা এটা করতে যাও না, তোমরা কিন্তু পরপর করে যাবে। এরপর দেখো, এই 120টা শেয়ার যারা দিল না ওদেরকে আমরা কি করব, ফরফিট করব। তাহলে ওদেরকে যদি আমরা ফরফিট করি তাহলে কি করব, ওদের শেয়ার ক্যাপিটাল এতক্ষণ ক্রিয়েট করেছি, তাহলে সেই শেয়ার ক্যাপিটালকে কি করব, ডেবিট। তাহলে কতগুলো শেয়ার, 120টা, শেয়ার ক্যাপিটাল কত, 10 টাকা, তাহলে কত লিখবো, 1200 টাকা। এইবার এখানে একটা জিনিস মনে রাখবে, যদি বাই চান্স অ্যালটমেন্ট ফেল করতো, তাহলে অ্যালটমেন্টের সময় প্রিমিয়াম ছিল, তাহলে সেই অ্যালটমেন্ট ক্রেডিট করতাম প্রিমিয়াম সমেত, তাহলে এখানে প্রিমিয়ামকেও কিন্তু ডেবিট করে ক্যান্সেল করতে হতো। ঠিক আছে, অ্যালটমেন্টে যেহেতু প্রিমিয়াম আছে, অ্যালটমেন্ট যদি ফেল করে, সে তো প্রিমিয়ামও ফেল করেছে, তাহলে সেইখানে কিন্তু প্রিমিয়ামটাকেও আমরা এই ক্যান্সেল করার সময় ডেবিট করতাম, ক্যাপিটালও ডেবিট, প্রিমিয়ামও ডেবিট। আর প্রিমিয়াম যেহেতু অ্যালটমেন্টের সময় আছে, আমাদের কলের সময় নেই, এখানে কল ফেল করেছে, তাহলে প্রিমিয়াম ফেল করেনি, তাহলে প্রিমিয়াম ক্যান্সেল করারও কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, তাহলে শেয়ার ক্যাপিটাল ডেবিট করছি কত, 120 ইন্টু 10। এবার ওরা দিতে পারেনি যেগুলো, সেগুলো ট্রান্সফার করে রেখেছিলাম আমরা কোথায়, কলসিন এরিয়ারে ডেবিট করে রেখেছিলাম। তাহলে কলসিন এরিয়ারকে এখন কি করব, ক্যান্সেল করার জন্য ক্রেডিট করব। তাহলে আমরা 240 টাকা করে, ফার্স্ট কলেও ছিল 240, ফাইনাল কলেও 240, তাহলে কত টাকা করব, 480 টাকা। তাহলে 480 টাকা দিতে পারেনি, তার জন্য 1200 টাকা আমরা ক্যান্সেল করেছি, ক্যাপিটাল ক্যান্সেল করেছি 1200, তাহলে বাকিটা কি আমাদের লাভ হয়ে গেছে, তাহলে সেটা করব শেয়ার ফরফিচারে ট্রান্সফার। দেখো শেয়ার ফরফিচারে তাহলে কতটা ট্রান্সফার হবে, তাহলে এখান থেকে এটা মাইনাস করো 720, তাহলে আমাদের কলে ফেল করেছিল 240, 480 টাকা, তার জন্য তার ক্যাপিটাল ক্যান্সেল করেছি কত, 1200 টাকা, তাহলে সেখানে আমাদের লাভ হয়ে গেছে কত, 720 টাকা। আমরা ক্যাপিটাল ডেবিট করেছি, কলসিন এরিয়ার এখানে ডেবিট ছিল, ফার্স্ট কলেও ডেবিট ছিল, সেইগুলোকে জুড়ে নিয়ে ক্রেডিট করেছি, আর যেটা বেঁচে গেল সেই পয়সাটা হচ্ছে শেয়ার ফরফিচারে ট্রান্সফার করলাম। এইবার এই অঙ্কটায় ডিফারেন্স হচ্ছে এইখানেই, যে এইবার বলেছে কিন্তু 100 শেয়ারকে রিইস্যু করছি আমরা 9 টাকা করে। ঠিক আছে, তাহলে 100 শেয়ারকে যদি রিইস্যু করি, আমরা 120 টাকা রিইস্যু করছি না, তাহলে এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করবে কত, 100 ইন্টু 9 টাকা। একবার দেখে নেবে 9 টাকা করেই আছে কি না, আচ্ছা একবার দেখে নিই, হ্যাঁ 9 টাকা। তাহলে আমরা এখানে ডিসকাউন্ট দিয়েছি, সেটাকেও আমরা ট্রান্সফার করবো কোথায়, শেয়ার ফরফিচারে। তাহলে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট, ডিসকাউন্টটা আমাদের লস, তাহলে লস মানে কি করব, ডেবিট করব। তাহলে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট করব 1 টাকা। 10 টাকার শেয়ারে 9 টাকায় বিক্রি করলে, 10 টাকার শেয়ারকে 9 টাকায় বিক্রি করলে 1 টাকা করে লস যাচ্ছে আমাদের কোম্পানির, তাহলে সেখানে আমরা 900 টাকা ব্যাংক করলাম, 100 টাকা ফরফিচার করলাম লসটা, আর 2 শেয়ার ক্যাপিটালে পাঠাবো কত, শেয়ার ক্যাপিটাল কিন্তু 10 টাকাই পাঠাতে হবে, এখানে কিন্তু কম ভ্যালু লেখা যাবে না, 10 টাকার শেয়ার 10 টাকাই তোমাকে ক্রেডিট করতে হবে। ঠিক আছে, টাকা তুমি কম রিসিভ করতে পারো, কিন্তু ক্যাপিটাল ভ্যালু পুরোই তোমাকে ক্রেডিট করতে হবে। এবার দেখো, তোমরা বলবে এখানে 720 টাকা লাভ হয়েছে, এখানে 100 টাকা লস হয়েছে, তাহলে নেট লাভ কত, 620, কিন্তু নয়, নেট লাভ 620 নয়, আমাদের লাস্ট এন্ট্রি বাকি আছে। আমি উপরটা মুছে দিয়ে করছি। হ্যাঁ দেখো, লাস্ট এন্ট্রি হচ্ছে এন্ট্রি নাম্বার 11। নাম্বার 11 এন্ট্রি আমরা করি কি, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট,
ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। সেটা আমরা করব কত, আমরা বলেছিলাম ফরফিচার এখানে ক্রেডিট আছে কত 720, আর এখানে ডেবিট আছে লস হয়েছে আমাদের ডিসকাউন্ট দিয়ে 100 টাকা, তাহলে নেট লাভ কত 620 নয়, কিন্তু 620 নয়, এটা করবে না, কারণ এই 720 টাকা যে লাভটা হয়েছে না, এটা কত শেয়ারের বলো তো, 120টা শেয়ারের লাভ, কিন্তু আমরা এখানে রিইস্যু করেছি কত শেয়ার, 100 টাকা শেয়ার, তাহলে 100 শেয়ারের লাভ কত, পার শেয়ারের লাভ করেছি কত 6 টাকা করে, তাহলে 100 শেয়ারের লাভ কত 600 টাকা। তাহলে সেটাকে কনভার্ট করলাম কিভাবে, 720কে 120 দিয়ে ডিভাইড করেছি আর 100 দিয়ে ইন্টু করেছি, করলে এসে গেল এটা কত 600 টাকা, কত শেয়ারের লাভ 100 শেয়ারের লাভ। সেই 100 শেয়ারকে রিইস্যু করতে গিয়ে আমাদের লস হয়েছে 100 টাকা, তাহলে আমাদের নেট লাভ কত 500 টাকা। বোঝা গেল? এখানে কিন্তু আমাদের যে 20টা শেয়ার রিইস্যু করলাম না, 20টা শেয়ারে 6 টাকা করে লাভ, মানে কত 120 টাকা। দেখো 120 টাকা সরিয়ে দিয়েছি আমরা, 700 থেকে 120 সরিয়ে দিলে কত থাকে 600, 600 থেকে 100 বাদ দিয়ে নেট লাভ করেছি কত 500। তার মানে যে 20টা আমরা রিইস্যু করলাম না, তার ফরফিচারের ব্যালেন্স যেটা ক্রেডিট হয়েছিল, এই যে এখানে ক্রেডিট হয়েছিল, সেটা ক্রেডিটেই এখনো কিন্তু পড়ে আছে। এটা ব্যালেন্স শিটে যদি দেখাতে চাই, এই পয়সাটা কিন্তু ব্যালেন্স শিটে লায়াবিলিটি থেকে রিজার্ভ সারপ্লাসে আমরা দেখিয়ে রাখবো শেয়ার ফরফিচার বলে। এই অঙ্কটায় দেখবে আমি তো সমস্ত এন্ট্রি করলাম ব্যাংক সমেত, এই এন্ট্রিটাই কিন্তু ক্যাশবুক, মানে এই অঙ্কটায় ক্যাশবুক করতে বলেছে। আবার ব্যালেন্স শিটে কিভাবে এন্ট্রি হবে সেটাও দেখাতে বলেছে। চলো দেখিয়ে দিই ক্যাশবুক কিরকম হবে। দেখো আমরা যখন ক্যাশবুক করব, ক্যাশবুকের কিন্তু এটা ব্যাংক কলম করছি, হ্যাঁ ক্যাশবুকের শুধুমাত্র ব্যাংক কলমটাই আমরা করছি। এবার আমাদের যে সমস্ত ব্যাংকের এন্ট্রিগুলো হয়েছিল যখন ক্যাশবুক করব না, ওইখানে জার্নালে ব্যাংকের এন্ট্রিগুলো আর করতে লাগবে না। তাহলে আমরা পুরোটা দেখিয়েছি অঙ্কে তোমাদের বোঝার জন্য, কিন্তু ক্যাশবুক যদি করি তাহলে ব্যাংকের এন্ট্রিগুলো সরাসরি ক্যাশবুকে লিখবো, আর শুধু ক্যাপিটালের এন্ট্রিগুলো মানে ডিউ করার এন্ট্রিগুলো সেগুলোই জার্নাল করব। ঠিক আছে, ব্যাংকের এন্ট্রিগুলো কি করব, আমরা মনে মনে ভেবে নেব যে আমরা যখন অ্যাপ্লিকেশন মানি রিসিভ করছি তখন কি করব, অ্যাপ্লিকেশন রিসিভ করলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে কি করবো, টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন, 6000 শেয়ারের 2 টাকা করে পেয়েছিলাম 12,000 টাকা। আবার টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট, অ্যালটমেন্টে পেয়েছিলাম 4000-এর 6 টাকা করে ডিউ হয়েছিল 24,000 টাকা, কিন্তু 4000 এক্সেস অ্যাপ্লিকেশন নিয়েছিল, সেটা বাদ দিয়েছিলাম, 20,000 টাকা রিসিভ করেছি। তারপরে ফার্স্ট কলে যেটা পয়সা পেয়েছি, তাহলে টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল, ফাইনাল কলে যেটা পেয়েছি টু ইকুইটি শেয়ার ফাইনাল কল, রিইস্যু করে যেটা পেয়েছি টু শেয়ার ক্যাপিটাল। দেখবে ওই জার্নাল থেকেই পুরো পোস্টিং করলে, লেজার পোস্টিং করলে যেরকম হয় সেটা এখানে চলে আসবে। ব্যাংক টু অ্যাপ্লিকেশন, সেই জন্য ব্যাংকে টু অ্যাপ্লিকেশন, ব্যাংক টু অ্যালটমেন্ট, ব্যাংকে টু অ্যালটমেন্ট, ব্যাংক টু ফার্স্ট কল, ব্যাংকে টু ফার্স্ট কল, ব্যাংক টু ফাইনাল কল, ব্যাংকে টু ফাইনাল কল, আর ব্যাংক টু শেয়ার ক্যাপিটাল, সেই জন্য ব্যাংকে টু শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, এখানে ফার্স্ট কল যখন করব 4000 শেয়ারের মধ্যে 120টা শেয়ার দেয়নি, তাহলে সেটা মাইনাস করে তার 2 টাকা করে, আর ফাইনাল কলেও সেই একই অ্যামাউন্ট। আর রিইস্যু যখন করেছিলাম 9 টাকা করে, দেখবে ব্যাংক ছিল 9 টাকা করে, তাহলে 100 শেয়ার রিইস্যু করেছিলাম 9 টাকা করে, তাহলে 900 টাকা। এবার এইটা টোটাল মেরে নিয়ে এইটাকেই আমরা কি করে দেবো ওখানে ব্যালেন্স সিডি। ঠিক আছে, আবার যদি ওটাকে ব্যালেন্স বিডি হিসাবে রাখতে চাও তাহলে এখানে কি লিখবে, টু ব্যালেন্স বিডি, এটাকেই লিখবে 48,420। ঠিক আছে, ক্যাশবুক হলো। এরপরে তাহলে দেখাতে বলেছে ব্যালেন্স শিটে কিরকম হবে, তাহলে চলো ব্যালেন্স শিটটা দেখাও। আচ্ছা দেখো, এখানে ব্যালেন্স শিট করবে যেটা তোমাদের গতানুগতিক যে ব্যালেন্স শিট সেটা করবে না, কিন্তু যেটা ট্রেডিং কনসার্নের মানে সোল প্রোভাইডারশিপ বিজনেসে করতে, পার্টনারশিপ বিজনেসে করতে, ওই ব্যালেন্স শিট না, এটা কোম্পানি ব্যালেন্স শিট। তাহলে কোম্পানি ব্যালেন্স শিট হলে সেখানে কিন্তু শিডিউল 6 অনুযায়ী আমাদের ব্যালেন্স শিট করতে হবে। ঠিক আছে, তাহলে শিডিউল 6 অনুযায়ী যে ব্যালেন্স শিট তোমাদের দেখবে, যাদের এইচএস লেভেলে আছো তোমরা, তোমাদের পরে শিখবে, এই চ্যাপ্টারের পরে শিখবে কোম্পানি ব্যালেন্স শিট কিরকম হয়। তবু একটা ফরম্যাট আমি মোটামুটি করে দিয়েছি, এটা শিডিউল 6 করছি আমরা। হ্যাঁ, এবার এখানে করতে হয় কি, আমাদের এইরকম ঘর টানবো যেটা, সেটা একটা অ্যামাউন্টের কলম করব, একটা নোটের কলম করব। নোটের কলমটা নোট করে আমরা নেট অ্যামাউন্টটা এখানে এনে বসাবো, এখানে ডিটেলসে কিছু করা যায় না। ঠিক আছে,
এবার ওই ডিটেলসগুলো নোটে করা হবে, তার জন্য একটা কলম রেখেছি। এখানে এবার করতে হয়, এখানে পার্টিকুলার্স থাকে, পার্টিকুলার্সে একই দিকে কিন্তু লায়াবিলিটি অ্যাসেট সমস্ত থাকবে। তা আমরা করি কি, প্রথমে লিখি 1 নম্বর আইটেম ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি, যেটা লায়াবিলিটি সাইডটা সেটা করছি, ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি। তার আন্ডারে থাকে শেয়ার হোল্ডার্স ফান্ড, সেই শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে থাকে শেয়ার ক্যাপিটাল। এবার শেয়ার ক্যাপিটালটা এখানে কিন্তু দেখানো যায় না, তোমাদের শর্টে দেখানোর জন্য আমি দেখিয়েছি। আমরা 20টা শেয়ার রিইস্যু করিনি, তাহলে 4000 শেয়ার থেকে 20টা শেয়ার বাদ দিলে 3980টা শেয়ার 10 টাকা করে, তাহলে 39,800। কিন্তু ওটা নোটে, নিচে নোটে তোমরা করে দেখিয়ে দেবে যে অত ইকুইটি শেয়ার @(rupees 10 টাকা ইচ। তারপরে হচ্ছে সারপ্লাস। সারপ্লাস মানে রিজার্ভ সারপ্লাস। এই সারপ্লাসে থাকে সিকিউরিটি প্রিমিয়াম, ওই ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার হয়েছে যেটা, আর শেয়ার ফরফিচারে যে পয়সাটা পড়ে আছে সেটা সারপ্লাসে রেখেছি। আমরা প্রিমিয়াম পেয়েছিলাম 4000 শেয়ারে 2 টাকা করে 8000 টাকা, আর 500 টাকা ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করেছিলাম দেখবে, আর 20টা শেয়ারে 6 টাকা করে লাভ, 120 টাকা পড়ে আছে। তাহলে এইটা যোগ করে আমি লিখলাম সারপ্লাস। ওই দুটো যোগ করলে, আর তারপরে লিখতে হয় নন কারেন্ট লায়াবিলিটি, কিছু নেই, কারেন্ট লায়াবিলিটি কিছু নেই, তাহলে এটা প্লাস করে দিলেই ব্যালেন্স শিটের লায়াবিলিটি দিক হয়ে গেল। এরপর অ্যাসেট দিক, অ্যাসেট দিকটা অ্যাসেটস লিখে এখানে প্রথমে লিখবে নন কারেন্ট অ্যাসেট, কিছু নেই, ড্যাশ দিলাম। নন কারেন্ট ইনভেস্টমেন্ট, কিছু নেই, ড্যাশ দিলাম। কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটে কিন্তু সেখানে স্টক দিয়ে শুরু হয়, স্টক মানে হচ্ছে স্টককে লেখা হয় ইনভেন্টরিজ, তারপরে লেখা হয় ট্রেড রিসিভেবল, তারপরে লেখা হয় ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আমাদের ওই উপরের আইটেমগুলো নেই, আছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, তাহলে সেটাই সরাসরি লিখে দিয়েছি। আর ক্যাশবুক থেকে সেটা পেয়েছি কত, 48,420 টাকা। দেখো লায়াবিলিটি দিকেও 48,420, অ্যাসেট দিকেও 48,420, তাহলে ব্যালেন্স শিট হয়ে গেল। তাহলে এটা হলো ব্যালেন্স শিট। এইবার তোমরা এই অঙ্কের ফুল যদি একটা অঙ্ক পড়ে তাহলে কিন্তু অনেক মার্কস দিতে হবে। সেখানে হয়তো ফুল অঙ্ক যদি দেয়, ক্যাশবুক করে তারপর ব্যালেন্স শিট করতে হবে, তারপর জার্নালও করতে হবে, তাহলে কিন্তু সেখানে দেখবে ছোট অঙ্ক দিয়েছে, অনেক ছোট, কল থাকবে হয়তো একটা, বেশি কিছু দেবে না। আর সেখানে তোমরা ব্যাংকের এন্ট্রিগুলো তাহলে আর করবে না, ব্যাংকের এন্ট্রিগুলো সরাসরি কোথায় পাঠাবে, ক্যাশবুকে। ঠিক আছে, শুধু ক্যাপিটালের এন্ট্রিগুলো করবে জার্নালে ওইটুকুই, ক্যাশবুকটা করে নেবে, ক্যাশবুকের টোটালটাই এখানে ক্যাশ অ্যান্ড ইকুইভ্যালেন্টে বসাবে, আর ক্যাপিটালটা হিসাব করে বসাবে। রিজার্ভ সারপ্লাসটা কিন্তু ভালো করে করবে, রিজার্ভ সারপ্লাসটা কিন্তু একটা ব্যাপার। এবার রিজার্ভ সারপ্লাসের নোটটা কেমন হবে দেখো, আমি একটু মুছে কিন্তু করে দিচ্ছি, হ্যাঁ, তোমরা পজ করে এটা খাতায় তুলে নিও। ধরো আমরা যদি নোট করি, এরকম লিখি নোট 1, নোট 1-এ আমরা শেয়ার ক্যাপিটাল দেখাবো বলেছি, দেখবে ক্যাপিটালের পাশে নোট 1 লিখেছিলাম, তাহলে এখানে লিখবো আমরা ওই 3,980 ইকুইটি শেয়ার @(rupees 10 ইচ, তাহলে কত হবে 39,800 হয়ে গেল একটা নোট। 2 নম্বর আমরা 2 নম্বর নোট করছি কি, সারপ্লাস। সারপ্লাসটা দেখাচ্ছি, দেখো সারপ্লাসে ছিল সিকিউরিটি প্রিমিয়াম, ফার্স্ট আইটেম সিকিউরিটি প্রিমিয়াম হচ্ছে 4000 শেয়ার 2 টাকা করে, তাহলে ছিল কত 8000 টাকা। আর একটা দেখবে ক্যাপিটাল রিজার্ভে পয়সা ট্রান্সফার করেছিলে 500 টাকা, বেরিয়েছিল জার্নাল থেকে। আর দেখবে শেয়ার ফরফিচারে পয়সা কিছুটা পড়ে আছে, যে 20টা শেয়ারকে রিইস্যু করিনি তার লাভের অংশটা সরিয়ে রেখেছিলাম, তো তাহলে সেইটা এখানে কিন্তু ব্যালেন্স হিসাবে লিখে রাখতে হবে। সেটা হচ্ছে ওই 20টা শেয়ারে 6 টাকা করে লাভ সরিয়ে রেখেছিলাম, 120 টাকা। তাহলে এইটা যোগ করলে আমরা পাচ্ছি 8,620, এটাই দেখো এখানে লিখেছি। তাহলে এটা নোট নম্বর 1, এটা নোট নম্বর 2, এটা ব্যালেন্স শিটের পরে করবে কিন্তু ওয়ার্কিংয়ে। তোমরা জানো এই আমি ছকের মধ্যে করেছি বলে তোমরাও জানো ছকের মধ্যে করে দিও না, এটা কিন্তু ব্যালেন্স শিট হয়ে যাবে, তারপরে প্লেন জায়গায় ওয়ার্কিং নোট বলে সেখানে 1 নম্বর এটা করবে, 2 নম্বর এটা করবে, করে বসিয়ে দেবে। আর ওই 1 নম্বর দিয়ে ওই দেখো ওখানে অ্যামাউন্টটা লেখা আছে, 2 নম্বর নোট দিয়ে নোট নম্বর 2 দিয়ে ওইখানে সারপ্লাসের অ্যামাউন্টটা লেখা আছে। তাহলে এটা কিন্তু অঙ্কের শেষে, অঙ্কের মধ্যে নয় কিন্তু, ঠিক আছে। তাহলে এই হলো
তোমাদের মোটামুটি একটা অঙ্কের ক্যাশ বুক করে কি করে ফাইনাল করবে, ব্যালেন্স শিট করবে সেটা আমি দেখিয়ে দিলাম। এরপরে পরের সেশনে আমি ক্লাস রাখছি শেয়ার ফরফিচার করা হবে প্রোরাটা বেসিসে, যেখানে অ্যালটমেন্টে ফেল থাকবে সেইখানে ক্যালকুলেশন কি করে শর্টে করতে পারবে সেই অঙ্ক কিন্তু আমি পরের সেশনে করাবো। ঠিক আছে, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। টাটা।